বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি। এই যে দেখো বন্ধুরা, আমি এই ঢেঁড়সগুলো এইভাবে কেটে নিচ্ছি। আমি সুন্দর করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। এখন আমি ভাজি করব, তাহলে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখন তাহলে আমি ভাজিটা বসিয়ে দিই। আর বন্ধুরা, আমি এই ঢেঁড়সটা ভাজি করব খুবই কম সময়ে আর খুবই কম মশলা দিয়ে। আর বন্ধুরা, যে সবজিটা কাঁচা খাওয়া যায় সেই সবজিটা একটু শক্ত শক্ত রাখলেই ভালো হয়। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এই যে বন্ধুরা, আমি একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। এই যে এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না। বন্ধুরা, এখন একটু জাল বাড়িয়ে ভেজে নেব, কারণ এই যে ডিজেল ভাবটা আছে, এটা জাল বাড়িয়ে ভাজলে এই ডিজেল ভাবটা কেটে যাবে। আর জাল যদি বাড়িয়ে না দিই তাহলে এই ডিজেলটা থেকে যাইব, আর ঢেঁড়সগুলো বেশিরভাগ একবারে গইলা নরম হয়ে যাবে, ডিজেল হয়ে যাবে। এই জন্যে আমি জাল বাড়িয়ে ভালো করে ভেজে নেব, তারপর আমি জাল পরে কমিয়ে দেবো। এই যে বন্ধুরা, জালটা বাড়িয়ে দিছি, সেই কারণে যে কড়াইতে যে ডিজেল যে ভাবটা আছে, গ্যাসের যে ডিজেল ভাবটা সেটা যে কড়াইতে লাগে। এই যে দেখো বন্ধুরা, কত সহজে খুব কম সময়ে ভাজি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার ঢেঁড়স ভাজি খুব সহজে ঢেঁড়স ভাজি হয়ে গেল। আমি খুবই কম সময়ে খুব সহজভাবে ঢেঁড়স ভাজি করে নিলাম। আমার ঢেঁড়স ভাজির রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে, আর সবাই আমার পাশে থাকবে, সবাই আমাকে সাপোর্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।